আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা হলো শীতের সকাল। চলুন সকাল সকাল একটু ঘুরে আসি ঢাকা মিরপুরের কিছু অলিগুলো। সাথেই থাকুন। আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। সাথেই থাকুন। দেখুন পরিচ্ছন্ন কর্মীরা খুব সকালে এবং রাতের বেলা প্রতিদিন শহরের ময়লা পরিষ্কার করে থাকে। এটা হলো মিরপুর ১০ ফলপট্টির গলি। এইখানে সব ধরনের কোর্স আপনি করতে পারেন, যেমন সাইফুড স্যার, তারপরে আইএলটিএস, এরপরে জাপানিজ, কোরিয়া সব ধরনের ভাষা এখানে পারে। খুব সকালে মিরপুর ১০-এর গোল চত্বরের অবস্থা দেখুন, কি অবস্থা, একবারে ফাঁকা। এটা হলো সেই ফুটওভার ব্রিজ যেটাকে জুলাই আন্দোলনের সময় পোলাপান আগুন দিয়ে পোড়াই দিয়েছিল। ওই সময় এটাকে একবার এমনভাবে ধরাই দিয়েছিল চারিপাশে ছাউনি সব পুড়িয়ে গেছে। দেখুন কোথাও কোনো যানজট কিচ্ছু নাই। সেজন্য ঢাকার মানুষ দূরে কোথাও গেলে বা ইম্পর্টেন্ট কোনো কাজ থাকলে তারা সকাল সকালে বের হয়ে যায়, কারণ সকালটাই হচ্ছে কি উত্তম সময়। এখন কোনো যানজট কিচ্ছু নাই। দেখুন কত সুন্দর, দেখুন কোনো পাশেই সিগন্যাল নাই, কত সুন্দর, যানজট কিচ্ছু নেই। এটা হলো ফায়ার সার্ভিসের ক্যাম্প। দেখুন সকাল সকালে ফায়ার ফাইটাররা সবাই পিটি করতে নেমে গেছে। পিটি করতে দেখতে খুব সুন্দর লাগে। এটা হলো হোপ মার্কেট, ঠিক আছে। বিকাল ৩টা থেকে ৪টার মধ্যেই এই হোপ মার্কেটের কার্যক্রম শুরু হয়ে যায়। তখন এই রাস্তা দিয়ে আপনি সহজে হেঁটে যেতে পারবেন, এত পরিমাণ মানুষ থাকে। আর এটা এই এলাকায় এত পরিমাণ জনপ্রিয়, এখানে সব কিছুই সুলভ মূল্যে মানে কম দামে পাওয়া যায়। জুতা, স্যান্ডেল, জামা কাপড়, অন্য মোবাইল আসবাবপত্র সব পাওয়া যায় এখানে। এটা হলো বাংলাদেশের ইন্টারন্যাশনাল সুইমিং পুল। বাংলাদেশে আন্তর্জাতিকভাবে যত সুইমিং গেমিং হয় সব এইখানেই হয়। এটাই হচ্ছে সেই আন্তর্জাতিক সুইমিং পুলটা। এখন আসছি ক্রিকেট স্টেডিয়ামের পাশে রোডটায়। এইখানে শুধু রাতের বেলায় খিচুড়ি, চুইঝাল, কালাভুনা ইত্যাদি অনেক কিছু বিক্রি করা হয় এইখানে। এখন স্টেডিয়ামের সামনে আছি, এন্ট্রি ৩ নম্বর যে গেটটা সেটার সামনে। এখন স্টেডিয়ামটার নাম হচ্ছে দেখুন শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। যখন খেলা চলে তখন কলম এই রোডগুলো আটকাই দেওয়া হয়। এই রোডে তখন আর কোনো গাড়ি কিচ্ছু চলে না। এটাই হলো সেই ভিআইপি গেট, স্টেডিয়ামের ২ নম্বর গেটটা। এই গেটে এখানে এই সামনেটাই আমি থাকতাম, প্রায় ৪ বছর ছিলাম এইখানে। ওই সামনে যে গাছটা, ওই গাছটার ওইখানে আমার বাসা ছিল, এখানে আমি ৪ বছর ছিলাম। স্টেডিয়ামের এই সাইডটা অনেক সুন্দর, এই সাইডটা সবসময় অনেক পরিষ্কার, অনেক ভালো থাকে, মানে আবাসিক এলাকার মতো। দেখুন এই পাশটার ভিউটা অনেক সুন্দর, গাছগাছালি সব কিছুই ভালো এই পাশটা, দেখছেন। এটা হচ্ছে স্টেডিয়ামের ১ নম্বর গেট, যেই গেট দিয়ে বেশিরভাগ মানুষ এই রোড দিয়েই ঢুকবে, আবার এই গেট দিয়ে বের হয়। দেখুন ১ নম্বর গেটটা। ১ নম্বর গেটের পাশে আবার প্র্যাকটিস ম্যাচ, এই মানে মাঠ আছে যেখানে সবাই প্র্যাকটিস করে, এই পাশে যে মাঠটা। এটাই হলো প্রবেশ গেট। দেখুন এটাই হচ্ছে প্র্যাকটিস মাঠ, মানে স্টেডিয়ামের পাশে ১ নম্বর গেটের পাশে এইখানে প্লেয়াররা এসে প্র্যাকটিস করে, এখানে সবসময় ঢাকা থাকে। এটা হলো পশিকার মোড়, এইটা হচ্ছে কমার্স কলেজের রোড, এটা হচ্ছে স্টেডিয়ামের রোড। এখন ওখান থেকে চলে আসছি, এখন আমি বাসার দিক যাব। এই রোডের সামনেই কমার্স কলেজ, তারপরে এখান থেকে আপনি চিড়িয়াখানা যাওয়া যাবে। এখান থেকে চিড়িয়াখানায় ভাড়া নেবে মেবি ৩০ টাকা রিক্সায় ভাড়া। এটা হচ্ছে আমার বাসার সামনে। আর দেখুন ভিআইপিরা কীভাবে বসে আছে, পাহারা দিচ্ছে সব কিছু। এটা হচ্ছে এক বড় ভাইয়ের চা কফি টং দোকান। এটা খুবই ভালো চা স্পেশাল, খুবই ভালো বানায়, ঠিক আছে। দেখুন ঢাকা শহরে এটা একটু স্বস্তির জায়গা, বড় ভাইরা মানে বাসার সামনে খেলতেছে, খুবই ভালো লাগতেছে দেখছেন এতটুকু জায়গায়। এরপর আবার তারা জোরে জোরে মারতেছে কলাম, বল কলাম আসতে মারতেছে, দেখুন। না আমরা অফিসে যাই, আমরা কি আর খেলার সময় আছে নাকি? সকালের নাস্তা খাওয়া শেষ, আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালোই থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভালো লাগলে কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।